আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আমরা করব ক্লাস 7 এর প্রশ্ন সাথীর 4 নম্বর স্কুল ফার্স্ট সামেটিভের পুরুলিয়া গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। একটি সামান্যোৎপাতের উদাহরণ দাও। সামান্যোৎপাত বলে কিছু হয় না, কথাটা হয় সাম্যানুপাত। তো সেটা যাদের অনুপাত 1:1 হয় সেটাই সাম্যানুপাত, মানে সেটা 6:6 হতে পারে, 5:5 হতে পারে, 4:4 হতে পারে, যে কোনো একটা। তাহলে এটা হয়ে যাবে, ধরো যে কোনো তুমি একটা নিলে 6:6 বা 3:3। ঠিক আছে, নেক্সট -59 ভাগ কত হলে -1 হয়? এখানে হয়ে যাবে 1/59। এটা কি হবে? 3 টু দি পাওয়ার 0 প্লাস 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার -1। 3 টু দি পাওয়ার 0 প্লাস 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার -1, এটা মানে 1। 3 টু দি পাওয়ার 2 মানে 3 3 9 গুণ 1/3, তার মানে এটা হয়ে যাবে 10/3। বা যদি ইয়েতে করতে চাও 3 3 9, এটাও হতে পারে। ঠিক আছে, নেক্সট 2 এর 1। 2 টু দি পাওয়ার x = 4 হলে x প্লাস এক্স স্কোয়ারের মান কত? টু টু দি পাওয়ার x যদি 4 হয়, 2 টু দি পাওয়ার x = 2 স্কোয়ার, তার মানে x হবে 2। তাহলে x প্লাস এক্স স্কোয়ার কত হবে? 2 প্লাস 2 স্কোয়ার, 2 প্লাস 4 মানে 6। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো 2 নাম্বার 2:3, 4:5, 5:6 এর যৌগিক অনুপাত কত? যৌগিক অনুপাত মানে পূর্ব পদগুলোর সাথে গুণ হবে পূর্ব পদগুলো, উত্তর পদগুলোর সাথে গুণ হবে উত্তর পদ। তাহলে যৌগিক অনুপাত 2 × 4 × 5 = 3 × 5 × 6। 4/9 মানে 4:9। 3 নাম্বার একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? লোক সংখ্যা 4000 জনের 190 দিনের, আটশো জন অন্যত্র চলে গেছে।
লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে। সুতরাং লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। সুতরাং 4000:3200 x:160। তাহলে 32x = 16 × 40। এটা 160 ছিল। তাহলে 200 হবে। ঠিক আছে, তাহলে বাকি অবশিষ্ট খাদ্যে তাদের 200 দিন চলবে। নেক্সট 4 ফাঁকা ঘরে ইচ্ছামতো পূর্ণ সংখ্যা বসিয়ে মান নির্ণয় করো। -4 এখানে আমি যা খুশি বসাতে পারি। এখানে বসালাম 2, এখানে বসালাম 3। তাহলে এটা হয়ে যাবে -8 + 6। এটা মাইনাসে মাইনাসে +4 -4। তার মানে এটা হয়ে যাচ্ছে -2, এই দুটো মিলে। অন্য যে কোনো মান যদি তোমরা নাও তাহলে অন্য উত্তর বেরোবে। নেক্সট 2 দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 এবং 6:10 কোনটি বেশি মিষ্টি? তাদের দুটো থেকে সিরাপের আনুপাতিক ভাগহার বের করতে হবে। প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5। সুতরাং সিরাপের পরিমাণ 2/7। দ্বিতীয় শরবতে সিরাপ ও জলের অনুপাত 6:10। সুতরাং সিরাপের পরিমাণ 6/16। এবার এই দুটোর মধ্যে সমহার বিশিষ্ট করে কে ছোট কে বড় বার করতে হবে। যেটা বড় সেটাই বেশি মিষ্টি।
তাহলে প্রথম শরবতে ছিল হচ্ছে 2/7 আর দ্বিতীয় শরবতে ছিল 6/16। 7 × 16 32/4। এটা বেশি, তার মানে দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি। ঠিক আছে।